গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করে দিলাম আমি। তো দেখো, আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার আগে অবশ্য সোনামাকে খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়ে তাকে বাইরে খেলতে দিয়েছি। তো তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, আমার ঘরে যেগুলো এলোমেলো জিনিস পড়েছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে সোফাটাও গুছিয়ে নিলাম। সোফাটা তো আমাকে দিনে মনে হয় 3-4বার করে গুছাতে হয়, কারণ সোনামা সবসময় ঘেঁটে দেয় উঠে। তো তারপরে আমি ঝাড়টাও দিয়ে নিলাম। তো ঝাড় দেওয়ার পরে আমি ঘরটা মুছেও নিয়েছিলাম, আর তারপরে তাড়াহুড়ো করে কিন্তু স্নান করতে চলে গিয়েছিলাম। কেন জানো? আজকে সোনামার পিসি বেলার দিকে ফোন করে বলল, আমরা সবাই হাটে যাচ্ছি, তুমি যদি যাও তাহলে চলে এসো। তো আমি ওর কোনো দিকে কিছু ভাবলাম না। আমি বলে দিলাম যে হ্যাঁ যাব, কারণ আমি জানতাম আমার অনেক কিছুই কেনার আছে। আমাকে কিছুদিন পরেই বাজারে গিয়ে সেগুলো কিনতে হবে, আর একটু বেশি বেশি দাম দিয়ে কিনতে হবে। তার থেকে ভালো ওরা যখন যাচ্ছে ওদের সাথে হাটে চলে যাই, একটু কম দামে পেতে পারি। যাবো তো বলে দিলাম, কিন্তু ভাবছিলাম এখনও তো রান্নাবান্না কিছুই হয়নি, সোনামাকে স্নান করানো হয়নি, আমার স্নান হয়নি। তো তারপরে ভাবলাম যে যাক গিয়ে তাড়াহুড়ো করে যেমন তেমন করে নেব। তো সকালে সব কাজ সেরে স্নান করে নিলাম। আমার অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কিন্তু কেচেছি চান করার সময়। তারপরে সোনামাকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি। তারপরে ছুটতে ছুটতে স্নান করার পরেই চলে এলাম রান্নাঘরে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কাজটা যাতে সহজ হয়, তার কারণে কিন্তু আমি যেই জামাটা পরে যাব স্নানের পর সেই জামাটাই পরে নিয়েছি একবারে। আর ভাগ্যিস আমি কাল রাতে গ্যাসটা মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো সব মেজে রেখেছিলাম, না হলে আজকের হাটে যাওয়া হতো না, অনেকটাই দেরি হয়ে যেত। তো দেখো, জামা কাপড়গুলো সব এখন শুকনো করতে দিয়ে দিচ্ছি, আর ওদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, আমি ডালটা বসিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। আজকে করব আমড়া দিয়ে ডাল, আর একটা ডিম ভেজে আমড়া দিয়ে ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাব কিন্তু। তো আমাদের কথা হয়েছিল ওরা আমার জন্য একটা বাজারে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো ওরা নাকি অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়েছিল, আমাকে অনেকবারই ফোন করেছে, কিন্তু আমারই যেতে লেট হয়ে গিয়েছিল। আমি যখন ভাত খাচ্ছি বাড়িতে তখন কিন্তু ওরা ওখানে পৌঁছে গেছে বাজারে। তো সেই জন্য রান্না বান্না খাওয়া দাওয়া আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। একদম তাড়াহুড়ো করে যেমন তেমন করে রান্না করে যেমন তেমন করে নাকে মুখে গুঁজে দিয়ে খেয়েই কিন্তু আমি চলে গেলাম হাটে যাওয়ার উদ্দেশ্যে। আসলে প্ল্যানটা ওদেরও ছিল না, আর আমিও কিছু জানতাম না। যদি আগে থেকে কোনো কিছু প্ল্যান করা থাকতো বা জানতাম যে এরকম আজকে যাব, তাহলে হয়তো অনেক সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে রান্নাবান্না করে রেখে দিতাম ওখানে যাওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে প্ল্যান হলে না কোথাও যাওয়ার এরকমই হয়, এরকম তাড়াহুড়ো করেই কিন্তু বেরোতে হয়, সব কাজেই কিন্তু দেরি হয়ে যায়। তো দেখো, সোনামাকে স্নান করে দিয়েছি, কিন্তু জামাটা পরাইনি। একবারে যেই জামাটা পরিয়ে নিয়ে যাবো সেই জামাটাই পরিয়ে দেবো, শুধু ওকে প্যান্টটা পরিয়ে রেখেছি। আর আমার তো এখনও চুল টুল কিছুই বাঁধা হয়নি, যেমন তেমন করে চুলটাকে বেঁধেছিলাম জানো তো, পুরো একদম জড়িয়ে মরিয়ে যাই হোক করে চুলটা একটা ক্লিপ দিয়ে আমি শুধু চলে গিয়েছিলাম। ওরা বাজারে দাঁড়িয়ে আছে বলে আমি তাড়াহুড়ো করে এক মনে যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে এমন একটা জিনিস দেখলাম, আমি বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে পড়লাম জানো তো। মানে এটা আমি মিস করতে চাইনি, তোমাদেরকে দেখাতে চেয়েছি। দেখো, ওই এখানে পুরনো বাড়ি আছে অনেক, তো সেই পুরনো বাড়ির ওপরে একটা দেখো বট গাছ না আসুদ গাছ কি বলে হয়েছে, তো সেখানে এই ছাগলটা উঠে কিন্তু এই গাছটার পাতাগুলো খাচ্ছে। তো আমি তো নিজের মনে হেসে হেসে পাগল হয়ে যাওয়ার খাপ। তো আমি কি আর করবো, ওখানে তো কেউ ছিল না, সেই জন্য আমি ভিডিও করে রাখলাম তোমাদের সাথে এটা শেয়ার করবো বলে। তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো, কতটা হাসি পেয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো দেখো, হেঁটে হেঁটে এসে রাস্তায় চলে গেছি, গিয়ে কিন্তু টোটোতে উঠে হাটে চলে এসেছি। আর তোমাদের সাথে ওটাও শেয়ার করা হয়নি, অর্ধেক রাস্তায় বাজারের ওখানে কিন্তু আমার ননদ আমার ভাগ্নি দাঁড়িয়েছিল, তো তাদের সাথে কিন্তু চলে এলাম হাটে। তো হাটে এসে দেখো রাস্তার গায়েই দেখলাম যে অনেক কিছু বসেছে, আর এখানে এত কম কম দাম ছিল না, আমি কি বলবো, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আমি তো অতটা এখানে আসি না, সোনামার বাবার সাথে বিয়ের পর একবার এখানে এসেছিলাম, কিন্তু তখন অতটা কিছু দামও জিজ্ঞাসা করিনি, আর কিছু কেনাও হয়নি। আর জানোই তো, ছেলেদের সাথে যদি মেয়েরা কোনো শপিং টপিং কোথাও করতে যায়, কোনো বাজারঘাট করতে যায়, তাহলে তো জানোই ছেলেরা সে এমন করবে, তাদের তো ধৈর্য ধরেই না। মানে সবসময় খালি বাড়ি চলো বাড়ি চলো, আর কত কিনবে, আর কত ঘুরবে, আর কত দেখবি, এই করে যায়। আর মেয়েদের তো মার্কেটিং বা শপিং মানে শেষই হতে চায় না, কম সময়ের মধ্যে তো শেষই হয় না। সারা বেলা যদি আমাদেরকে তোমরা শপিং করতে দাও তাহলে আমরা সেটাই করব।
তো দেখো প্রথমে আমরা এই ছোটো ছোটো মার্কেটগুলোয় গিয়েছিলাম। তো এখানে গিয়েই দেখলাম কত সুন্দর সুন্দর কুর্তি চুড়িদারের কালেকশান আছে। বেশিরভাগ মেয়েদের কালেকশান তো অনেক সুন্দর সুন্দর ছিল, আর বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল। এখানে কিন্তু দু রকমেরই জিনিস আছে, ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে। এরকমও জিনিস আছে যেগুলো পুরনো জিনিস, সেই পুরনো জিনিসগুলোকে ইউজ করা জিনিসগুলোকে রং চং করে একটু ভালো করে মানে একটু সুন্দর করে সেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তোমাদেরকে কিন্তু যাচাই বাছাই করে ভালোভাবে পরখ করে কিন্তু কিনতে হবে ওটাকে। সবসময় হুটহাট করে এখানে কিনে নিলে হবে না। কিন্তু এই যে ভিতরের জিনিসগুলো, এই যে বিল্ডিংয়ের ভিতরেরগুলো, এগুলো কিন্তু সবই ভালো। কিন্তু রাস্তার গায়ে যে ফুটপাতের জিনিসগুলো সেইগুলো কিন্তু কিছু কিছু ভালো, কিছু কিছু খারাপ। সব যে খারাপ তা কিন্তু নয়। আর আমার যে ভাগ্নি ছিল সে কিন্তু শাড়ি কিনবে বলে গিয়েছিল। শাড়িগুলো এখানে খুব সুন্দর সুন্দর ছিল, 500 600 700 টাকার মধ্যে অনেক ভালো ভালো শাড়ি ছিল। তো দেখো সোনামার খিদে পেয়ে গিয়েছিল বলে আমি কিন্তু একটা দই লস্যি কিনেছিলাম 1 গ্লাস। তো সেটা সোনামাকেও খাওয়াচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। আর দই লস্যিটা অনেক টেস্টি ছিল। তো দেখো এই যে হাটটা। তো চলো, ওখান থেকে অনেকক্ষণ এসেছি, জানো তো অনেকক্ষণ এসেছি, মানে ওই 3:30 4টে পৌনে 4টের সময় করে বাড়িতে ঢুকেছি। তো বাড়িতে এসে মানে এমন হচ্ছিল না, সোনামার খিদেও পেয়ে গিয়েছিল, সেই জন্য সোনামাকে খাওয়াচ্ছিলাম। ওকে খাইয়ে টাইয়ে দিতে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এলাম তোমাদের সাথে কথা বলতে। জামা জামা তো দেখো ওর জামা, সেই জন্য বলছি জামা। তো আমার চুলটা দেখো, চুলটা কেন এখন খুলে রেখেছি বলো তো, সেই স্নান করার পরেই তো ওখানে গিয়েছিলাম, সেই জন্য না চুলটা এখনো ভিজে আছে। তো সেই জন্য চুলটাকে খুলে দিয়েছি। তো চলো এখন তোমাদেরকে দেখাই কি কি কিনেছি ওখানে, তোমাদেরকে সেগুলোই দেখাবো। বাপরে বাপ, ওখানে মানে প্রথমে যখন গেলাম তখন তো ভিড় ছিল না, তারপরে এতটাই ভিড় মানে কি বলবো। তো সোনামা দেখো কথা বলতে দেবে না। তো চলো মা সবাইকে দেখাই। এই দেখো পেপারগুলো আওয়াজ হচ্ছে। এই দেখো সোনামার এই জামাটা কিনেছিলাম। এরকম জামা না আমি অনেকদিন থেকেই খুঁজছি, কিন্তু দোকানে এরকমই মানে জামাগুলো অনেক দাম বলে, 350 400 টাকা করে দাম বলে। তো এই দেখো এই জামাগুলো পুরো পারফেক্ট সোনামার, পুরো একদম গায়েতে পুরো পারফেক্ট হবে। আচ্ছা তুমি এখানটা বসো না, তোমাকে দিচ্ছি না, ধরো 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 ধরো। এই দেখো এই জামাটা, এই জামাটার সাথে প্যান্ট। ফোনেতে কালারটা একটু কেমন কেমন লাগছে, ফ্যাকাশে লাগছে, কিন্তু কালারটা খুব সুন্দর, সামনে থেকে খুব সুন্দর কালারটা। আর একটা জামা কিনেছি, দাঁড়াও দেখাই। ওটা দিলাম না জামাটা, এই দেখো এই জামাটা, এই যে এই মানে এই জামাটা আর ওই জামাটা এক। এই জামার প্যান্ট কোথায় মা? এই জামাটার প্যান্ট এই যে, এই যে এই কালার দুটো সুন্দর লাগছিল। হলুদ কালার ছিল একটা, কিন্তু হলুদটা আমার অতটা পছন্দ হয় না, সেই জন্য আমি নিই। এই দেখো এইটা, এই প্যান্টটা আর এই জামাটার সাথে এই প্যান্টটা, মানে এই দুটো একই জামা, দুটো একই জামা, শুধু কালারগুলো আলাদা আলাদা। দুটো নিয়েছি, ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে জামাগুলো, তো সেই জন্য নিয়েছি। আর এই দেখো এই জামাটা একটু ওইটার থেকে না এটা একটু দাম বেশি, কারণ এটা হাতাগুলো একটু একটু ডিজাইন করা আছে, আর ওটার থেকে এর কাপড় কোয়ালিটিটাও ভালো। আর কোথায় গেল প্যান্টটা? এই যে প্যান্টটা সুন্দর দেখো, এই গেঞ্জিটার সাথে, এই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা ভালো লাগছে। সব জামাগুলোই ভালো লাগছে। এটা তো ওই এক সাইজ বড় আছে ওটার থেকে, ওগুলো আগে পরিয়ে দিতে হবে, তারপরে এটা পরাবো। আর এই দেখো এই জামাটা নিয়েছিলাম, এই জামাটার প্যান্ট নেই। এই দেখো হাতাগুলো আবার ইউনিক ডিজাইন, আমি কোনোদিন এরকম ডিজাইন জামা দেখিনি। মানে দেখো ফিতেগুলো দেখো জামার, এই দেখো বুকের কাজটা এরকম গার্ডার গার্ডার সিস্টেম। গার্ডার কোনো কাজের নয়, সোনা মাঝে রোগা আর এমনিতেই হয়ে যাচ্ছে, এমনিতেই একটু ঢলঢল ঢলঢল করছে। এই জামাটাকে পরিয়ে দিয়েছিলাম, ও জানে দেখো আমার থেকে নিয়ে নিচ্ছে। তোমার জামা? তোমার? আর এই দেখো নাইটি কিনেছিলাম আমি। নাইটি কেনার জন্য যাইনি, শুধু সোনামার জামা কিনতে, কিন্তু ওখানে কম কম দাম বলে ভাবলাম যে কিনেই নি, নাহলে আবার তো সেই বাজার থেকেই কিনতে হবে কিছুদিন পরে। তো এই দেখো এই নাইটিগুলো 150 টাকা করে দাম নিয়েছে। এই দেখো এমনি সিম্পল যেরকম বাড়িতে মানে এরকম যেরকম সিম্পল নাইটি হয় সেরকম। ভালোই নাইটিগুলো দেখতে, ভালো, কালারগুলো সুন্দর, আর কাপড়ের কোয়ালিটিটাও ভালো।
তো দেখো হালকা হালকা রং তো জামাগুলো, ওর জামাগুলো ওর নষ্ট করে ফেলবে। দেখো এক্ষুনি দাগটাকে লাগিয়ে দিলে ব্যাস। সরিয়ে দাও, ওদের সরিয়ে রাখবো আমি। এই নাইটিটা গোলাপি আর সেমই ডিজাইন। এই নাইটিটা অরেঞ্জ কালারের নিয়েছি, অরেঞ্জ কালার, আর এটা গোলাপি। আর এই দেখো এই নাইটিটা, এখন যে নাইটিগুলো সব উঠেছে না, আমি এরকম নাইটি একটাও কিন্তু কিনিনি, কখনো পরিনি। এই যে এই নাইটিগুলো, মানে এরকম ধারগুলো এরকম ডিজাইন করা করা, এটাও আছে দেখো, এই যে ডিজাইন করা। আর এই যে সামনেটা এরকম দড়িটা এরকম টেনে বাঁধে না, ওরকম নাইটিগুলো। আমি কিন্তু একটাও পরিনি এরকম, তো ভাবছিলাম কেমন লাগবে আমাকে, কি জানি, সবাই তো পড়ছে, তাই ভাবলাম একটা নিই। তো এটাও 170 টাকা দাম বলেছিল, এটা আমি কমিয়ে 20 টাকা 150 টাকাতেই নিয়েছি। ওগুলো 150 টাকা, এটাও 150 টাকা। কিন্তু এরকম যদি আরও থাকতো, আমি যার কাছ থেকে নিয়েছি তার কাছ থেকে আরও কিন্তু দুটো নিয়ে নিতাম। কিন্তু আমার দুর্ভাগ্য, এটা এক পিসই ছিল, তো সেই জন্য নিয়ে নিয়েছি। আর ব্লাউজ কিনেছিলাম, এই দেখো এই ছাপা ব্লাউজগুলো, মানে বাড়িতে পরার, বাড়িতে ছাপা শাড়ির সাথে ব্লাউজগুলো পরার মানে ভালো। 40 টাকা করে, 40 টাকা। এটা একটা আলাদা ছাপা, এটা একটা আলাদা ছাপা, 4টে, 1 2 3টে 4টে। আর আরেকটা জিনিস কিনেছিলাম, এই যে এটা বিছানার চাদর। মানে বিছানার চাদরগুলো এত সুন্দর সুন্দর ছিল না, মানে আমরা যখন হাটটায় ঢুকেছি প্রথম দিকটাতেই আমি এই চাদরটা দেখে কিনে নিই, কিন্তু তারপরে যখন বিল্ডিংয়ের ভিতরগুলোতে ঢুকছি তখন বিল্ডিংয়ের ভিতরে দেখলাম আরও অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর আছে। আমি তো দেখে আফসোস করছিলাম যে আমি ওখান থেকে কেন নিলাম, যদি এখান থেকে নিতাম তাহলে হয়তো আরও ভালো পেতাম। কিন্তু বিল্ডিংয়ের ভিতরে দামটা একটু বেশি বলছিল। এটা সুতির চাদর নয়, এমনি যে কিসের চাদর বলে ওগুলো, সুতির না, এটা যেটা পাতা আছে এগুলো তো সুতির, এটা সুতির না, কিসের চাদর বলে কি জানি, তো আমি জানি না। কিন্তু কাপড়টা ভালো, একদম যে হরহরে খসখসে সেরকম নয়, মানে এর মধ্যে শুয়ে আরাম পাওয়া যাবে সেরকমই কাপড়। খাটেরই, মানে খাটের সাইজেরই, আমরা পুরো সাইজ টাইজ দেখে একদম নিয়েছি। এরকম পুরোটা খুলে তো দেখাতে পারবো না, আমার ভাঁজ করতে হবে, সেই জন্য এরকম করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক বড়ই আছে, 150 টাকা দাম নিয়েছিল এটা। মানে এটা সুতির নয় বলে 150 টাকা, কিন্তু সুতিগুলো একটু বেশি দাম বলছিল, 250-300 টাকা করে। এটাও 250 টাকা দাম বলেছিল, আমরা কমিয়ে 150-তে নিয়েছি। আসলে কি বলতো, এই চাদরগুলো হচ্ছে আমাদের বিয়ের চাদর, যে চাদরগুলো আমাদের বিছানায় পাতা থাকে ওই চাদরগুলো আমাদের বিয়ের চাদর। একটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যখন এই খাটটা দিয়েছিল তার সাথে একটা চাদর দিয়েছিল, আর এই চাদরটা জানি না কোথা থেকে মানে এসেছে, তো ওটা পেতে দিয়েছিল আমাদের, মানে রিসেপশনের দিন আমি দেখেছিলাম। তো যাই হোক, ওই দুটো চাদরই আমি এখন ওর জামা প্যান্টগুলো নিয়ে গিয়ে ওখানে ওখানে জড়ো করছে। দেখো কি করছো তুমি? তুমি কি করছো? মা মা মা। তো আমি না এই নাইটিটা তো কখনো পরিনি, এই নাইটিটা চলে একবার পরে তোমাদেরকে দেখাই কেমন লাগছে, আমিও দেখবো তোমাদেরকেও দেখাবো কেমন লাগছে। তো 12:30 থেকে 3:30 পর্যন্ত হাটে ঘুরে ঘুরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, শরীরটা একদমই বইছিল না, সেই জন্য আর বিকেলটা তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না, কোনো ভিডিওই করা হয়নি। আজকে না একটু পাস্তা খাবো রাতে, পাস্তা সেই জন্য বানিয়ে নিচ্ছি। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। আর তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর মনে যা ইচ্ছা আছে তোমরা সবাই কিন্তু তাই কমেন্ট করতে পারো। তো পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। তো ফ্রেন্ডস চলো আজকে আমি আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।